দারুণ একটা রেসিপি, গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। আজকে আমি ভিন্ন রকমের মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি ৩টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে আমি গ্রেট করে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু গ্রেটারের সাহায্যে এইভাবে ডিমগুলোকে কিন্তু গ্রেট করে নিয়েছি। আমার ৩টা ডিমই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। চলে যাব প্রস্তুত প্রণালীতে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের ৩টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কিরকম ঝাল খান। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে তারপরে পেঁয়াজগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আমি এইভাবে অনবরত পেঁয়াজগুলোকে নেড়ে বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হয়, কারণ পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিলে এই ডিমের রেসিপিটা খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম লবণ আর আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা। লবণ, আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব। এইভাবে আমি কিন্তু বেশ ভালো করে পেঁয়াজটা আদা রসুন দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখন টমেটো দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিট আবার এইভাবে একটু ভেজে নিব। এই রান্না কিন্তু একদম সহজ। যারা ব্যাচেলর আছেন বাকি স্টুডেন্ট তারাও কিন্তু একদম সহজভাবে আপনারা রান্না করে নিতে পারবেন, এত মজার একটি খাবার। এখন আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা। হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু আবারও মিডিয়াম টু লো আছে 2 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো করে কষানো হয় ডিমের রেসিপিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। যখন ঘরে রান্না করার কিছুই থাকে না, বাকি ভাত খেতে ভালো লাগে না, বাসায় কেউ নাই, তখন কিন্তু ঝটপট আমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারি, এতটাই মজার হয়। আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু লবণটা আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এইভাবে বেশ ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা ডিমগুলো। গ্রেট করে রাখা ডিমগুলো দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। এখন অনবরত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। আর এই রেসিপিটা করতে কিন্তু বেশি সময় লাগে না। সবকিছু কেটে কুটে নিয়ে 5 মিনিটেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় চটজলদি। যারা ডিম খেতে পছন্দ করেন না, বাকি খুঁতখুঁতে ভাব আছে, তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিলে বুঝতেই পারবে না এটা ডিমের একটা মজাদার রেসিপি, এতটাই মজার হয়। আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ডিমের রেসিপিটা এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা, আমার চুলায় থেকে কিন্তু নামানোর আগেই এই রেসিপিটা শেষ হয়ে যায়, এতটাই মজার হয়। এটা কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে কিন্তু বেশ মজার হয়। এই রান্নাটি করে কিন্তু আপনারা টিফিনেও দিয়ে দিতে পারেন, এতটাই পরিমাণে মজার হয়। আমার ডিমের এই ঝুরি চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু চোখ সরানো যাচ্ছে না, এতটাই সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে তার থেকে বেশি মজার। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ডিমের এই চচ্চড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর লবণটাও দেখে নিয়েছি ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটাও আমার পারফেক্ট আছে। চুলায় থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। এটা কিন্তু নামানোর আগে আমার অনেকটা শেষ হয়ে গেছে, আর এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি একদিন এই রান্নাটা রান্না করলে বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি একটু খেয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর গরম ভাতের সাথে কিন্তু দারুণ মজার, মনে হবে যে অমৃতর মতো মজা, মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই পরিমাণে মজার হয়। আমি এই রান্নাটি করে কিন্তু একবার খেয়ে নিয়েছি, এতটাই পরিমাণে মজার হয়েছে যে আমি আর এর লোভ সামলাতে পারলাম না বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ।